হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের গণিতের 311 নম্বর পেজের 1 নম্বর 2 নম্বরের সমস্তগুলো অঙ্কগুলো করাবো। ভিডিওটা করতে গিয়ে 2-3টে অঙ্ক করেছি, কেটে গিয়েছিল, আবার সেখান থেকে শুরু করছি। দেখো দেখো একদম প্রথম অঙ্কটা দেখো। এই যে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা দিয়েছে এ এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে এক্স বছর পর জনসংখ্যা কত হবে। এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পিটা হচ্ছে এ আর এনটা হচ্ছে এক্স। দেখো তবু আমি দেখিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা শুরু করেছিলাম, 3টে অঙ্ক করেছিলাম, ভিডিওটা আবার কেটে যায়। যাই হোক, দেখো এক্স বছর পরে জনসংখ্যা হবে কত, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। পিটা কত দিয়েছে, মোট জনসংখ্যা কত, এ দিয়েছে, আর 1+ আরটা তো আরই আছে, বাই 100 হোল টু দি পাওয়ার n, এনটা হচ্ছে এক্স হলো। এটা কিন্তু এতে আছে, হ্যাঁ, অপশান এতে আছে, এ হবে। যদিও বইতে তোমাদের সম্ভবত ডি দেওয়া আছে, ওটা ভুল। তারপরের প্রশ্নটা দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0 সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, এ ও বি এর মান বার করা। তোমরা একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, সেটা করতে পারো। তোমরা এই সমীকরণটাতে প্রথম বীজ 2, মানে 2টাকে প্রথমে এক্সের যেখানে যেখানে এক্স আছে বসাবে, বসানোর পরে একটা সমীকরণ বেরোবে। তারপরে এই দ্বিতীয় বীজটা 3টাকে, তারপরে এই 3টাকে আবার যেখানে যেখানে এক্স আছে সেখানে 3টা বসিয়ে আর একটা সমীকরণ বার করবে। ওই দুটো সমীকরণকে অপনয়ন করলে কিন্তু এ ও বি বেরিয়ে যাবে, বলো। ওটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমি করিয়ে দিচ্ছি। দেখো আমি সমীকরণটা লিখেছি, একদম প্রথমে দেখো সমীকরণটা লিখেছি। এর বীজ দুটোর সমষ্টি যোগফলের সূত্র কি, সমষ্টি সূত্র কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটাই সূত্র। আচ্ছা, মাইনাস বি, এখানে বিটা কত, এই যে এ, বিটা তো এটাই, বিটা বসিয়েছি, আর নিচে এটা 1, কিছু নেই, তাই হচ্ছে। তাহলে বীজ দুটো সমষ্টি মাইনাস এ। আর বীজ দুটোর গুণফলের সূত্র কি, আলফা বিটা সমান সি বাই এ। সিটা কোনটা, এইটা, এই যে লিখেছি সি, আর এটা তো 1, আর নিচে 1, কিছু নেই। তাহলে বীজ দুটোর গুণফল বি আর যোগফল মাইনাস এ। আচ্ছা, বীজ দুটো দিয়ে দেওয়া আছে তো, তাহলে আলফা সোজা 2 লিখেছি প্লাস বিটা সোজা 3 লিখেছি, দুটো বীজের যোগফল সমান এইটা। তাহলে এর মান বেরিয়ে গেল 5। এদিক দিয়ে সহজ হচ্ছে। আর দুটো বীজের গুণফল, দুটো বীজ কত, 2 গুণিতক 3, 2 আর 3 তো, ওই দুটো গুণ করতে দেখো 6 হচ্ছে, তাহলে বির মান 6। তাহলে এ ও বি এর মান 5 আর 6। এটা সহজ হচ্ছে। তার পরের প্রশ্নটা দেখো, এটা করতে করতে ভিডিওটাই কেটে গেল। দেখো এ বি সি এর কোণ এ বি সি স্থূলকোণ, মানে বি কোণটা স্থূলকোণ, এবং ত্রিভুজটির পরিকেন্দ্র এ ও বি দেওয়া আছে 50 ডিগ্রি, আর এ ও সি দেওয়া আছে 130 ডিগ্রি। বিএসি বার করতে বলছে। যাই হোক, তাহলে ত্রিভুজ এ বি সি, বি কোণটা স্থূলকোণ হবে। তাহলে দেখো তোমরা ছবিটা কেমন আঁকবে, আমি তো আগে এঁকেছি। তোমরা একদম প্রথমে একদম এইটা আঁকলাম, হলো। এই কোণটা যেহেতু স্থূলকোণ, তাহলে এইটাকে বি দিলাম, তাহলে এইটা এ, এটা সি। এবার এইটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কেন্দ্র ও হলো, ওটা হচ্ছে হলো কেন্দ্র। এবারে দেখো প্রশ্নে যেটা হচ্ছে বলেছে কি, সেই অনুযায়ী ছবি আঁকবে এ ও বি। তাহলে এ ও বি, তাহলে এইটাকে এবারে যোগ করে দাও, এ ও বি। এ ও বি কত বলেছে, 50 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো 50 ডিগ্রি আমি লিখেছি, হলো। তোমরাও এভাবে করো। তারপরে এ ও সি, এ ও সি, তাহলে এইটা আবার যোগ করো। ওকে, যোগ করলাম, এ ও সি, এইটা বলছে, এইটা পুরোটা বলছে 130 ডিগ্রি। ক্লিয়ার। এবারে বিএসি এই কোণটা বার করতে বলছে, হলো। এই কোণটা আমরা বার করব। আচ্ছা, আগে দেখো আমি কেমন করেছি, এইটা আর হচ্ছে এইটা, এই দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি এই দুটো বাহু হিসেব মতো সমান হবে। আমার ছবিটা একটু গন্ডগোল হয়েছে, হাতে এঁকেছি তো, যাই হোক। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান হলে তাহলে কি এই কোণ দুটো সমান হবে হিসেব মতো, তাই না? এই বাহুটা আর এই বাহুটা সমান, ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে কী হবে, এই কোণটা আর এই কোণটা নিশ্চয়ই সমান হবে। আচ্ছা, এইটা দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ কত হবে আমি জানবো কীরকম। তাহলে আমি টোটালটা তো 180, 180 থেকে 50টা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই দুটো কোণ আমি পেয়ে যাব। দেখো তাহলে আমি ও এ বি
ও এ বি হলো, ও এ বি সমান কী লিখেছে 180 - 50/2, একটু ভাববে, এটা 65 ডিগ্রি হয়েছে। ওকে, তারপরে দেখো আবার একইভাবে এই বাহুটা আর এই বাহুটা, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই যে লালটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো নিশ্চয়ই হিসেব মতো সমান হবে নাকি গো? আশা করি বুঝতে পারছো। ওইটা তাহলে কি করব, তাহলে এইটা তো দেওয়া আছে 130, তাহলে 180 থেকে 130 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই লাল দুটো কোণ বেরিয়ে যাবে। লাল, এই যে লাল দাগ দেওয়া আছে সেটা তাহলে কত হবে, ও এ সি হলো, ও এ সি তাহলে কত হবে গো, এটা দেখো 25 ডিগ্রি হবে। ক্লিয়ার? এবারে দেখো বি এ সি, এই কোণটা বার করব। আমরা ভাবো এই কোণটা কিন্তু পেয়ে গেছি, ও এ বি কিন্তু পেয়ে গেছি 65, মানে এটা পুরোটা, এই যে এইটা, এই অংশটা পুরোটা মানে ও এ বি, এটা কিন্তু 65, তাহলে 65 থেকে তাহলে আমি যদি তো ও এটা তো 65, তো 65 থেকে আমরা ওইটা এই 25টাকে বাদ দিয়ে দেবো। ওকে, এটা পুরোটা তো 65, তাহলে এইটা পুরোটা যেহেতু 65 থেকে এই যে যে লাল কোণ, লাল যেটা দাগ দেওয়া আছে ওটা কিন্তু 25, তাহলে 65 থেকে 25 বাদ দিয়ে দেবো। 65 - 25 সমান কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। হলো, তাহলে উত্তরটা নিশ্চয়ই বেরিয়ে গেছে। আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো এই যে 40 ডিগ্রি, এটা কিন্তু সিতে আছে, হ্যাঁ। আর তার আগের অঙ্কটা কিন্তু এই যে এ ও বি এর মান যে 5 আর 6, এটা কিন্তু তোমাদের অপশানে নেই, মানে ওটা কিন্তু ভুল আছে। ওকে, ওইটাকে কিন্তু, এটাকে যদি তোমরা উত্তর মেলাতে চাও, আমি তবু বলে দিচ্ছি, এই দ্বিতীয় অঙ্কটা উত্তর মেলাতে চাইলে তোমাদের যে বীজ দুটো 2 আর 3 যে আছে, তোমরা -2 আর 3 ধরে করবে, তাহলে কিন্তু উত্তরটা মিলবে। ওকে, আমরা তার পরের দাগে যাচ্ছি। তারপরে দেখো এই যে আইভির দাগে tan 55 ডিগ্রি tan 35 ডিগ্রি সমান সাইনে এর মান কত হলো। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, আর এটাকে আমি কেমনভাবে করতে পারি, দেখো tan 55 ডিগ্রি রাখলাম, একে পুরোক্ষণের সাহায্যে করলাম tan 90 ডিগ্রি -55, এপাশে সাইনে থাকলো, তাহলে এটা দাঁড়াবে কি tan 55, এটা থাকবে, আর এটা কি হবে cot 55 সাইনে, আর এটা tan 55 ইন্টু এটাকে cot 55কে কী লিখতে পারি 1/tan 55, tan 55 কেটে যাবে, তাহলে সাইনে, এপাশে কি তাহলে 1 সমান সাইনে, আচ্ছা 1টা কত সাইন 90 ডিগ্রি, তাই তো, সাইন 90 ডিগ্রি মান তো 1, এটা সাইনে, সাইন গেল বিদায়, তাহলে এখানে এ থাকলো পড়ে, এ পাশে 90 ডিগ্রি, তাহলে এর মান কত 90 ডিগ্রি। এটা উত্তরে দেখো ডিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তোমরা সূত্রগুলো কিন্তু খুব সাবধানে লিখবে। নিরেট অর্ধগোলকের আয়তন, দেখো তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি হবে 2/3 পাই আর কিউ হলো, সমান, তাহলে ওইটাই ওই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে 3 পাই আর স্কোয়ার। সূত্রটা ঠিকঠাক না লিখলে কিন্তু খুব সমস্যায় হচ্ছে পড়ে যাবে। এবার অর্ধগোলকের ব্যাস বার করতে বলছে, হলো। আচ্ছা, তাহলে আমরা এবারে কি করতে পারি, আচ্ছা পাই গেল, হলো, তাহলে এটা আর কিউ সমান আমি কি লিখব 3টা এপাশে আসবে, হলো, আর আর স্কোয়ারটা এপাশে যদি আনো, এই হলো, তাহলে কি হবে 9/2 হবে। এটা তাহলে আর সমান 9/2, সূচকের সূত্র অনুযায়ী কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, মানে r⁻³ - 2, তাহলে আর সমান 9/2, তাহলে অতএব ব্যাস
2r সমান 2 কাটলো তাই 9 সেমি। ওকে, দেখো যারা যারা দেখতে পাওনি তাহলে আর বার করে নিয়েছে। আর মানে কি ব্যাসার্ধ, তাহলে 2r সমান ব্যাসটা বার করে দিয়েছে, মানে এর সঙ্গে 2 গুণ করবে, এর সঙ্গে 2 গুণ করবে, 2r সমান 9 সেমি হচ্ছে। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরের অঙ্কটা আছে 30। এইগুলো বলছে তথ্যে ও আচ্ছা, এটা কি না থাকা, এই অঙ্কটা সম্ভবত 140 পেজের দেখবে, 140 পেজে প্রথম অঙ্কটা সম্ভবত আছে। হ্যাঁ, তোমরা কিন্তু দেখে নেবে। এখানে সম্ভবত না, প্রথম অঙ্কটা নয়, ভিআই। এখানে 35 না থাকলে মধ্যমা কতটা বাড়ে সেটা হচ্ছে দেখানো হয়েছে। হলো, তোমরা তাহলে করে নেবে। তুমি 140 পেজের 1-এর ভিআই এই অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। হলো, তারপরে দেখো আমরা 2-এর দাগে যাব। 2-এর দাগে একদম প্রথম অঙ্কটা আছে। দেখো বলছে বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকা 10 মাসের সুদ আসল। তাহলে আগে সুদটা বার করি, তারপরে সুদ আসল বার করে নেব। ওকে, তাহলে আগে সুদটা কত হবে, PTR বাই 100। হলো, পিটা কত 12y, আচ্ছা টিটা কত 10 মাস, মানে কি 10/12, মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু PTR, আরটা কত এক্স, হলো বাই 100। তাহলে এটা কত হবে দেখো। আচ্ছা 12 কেটে যাবে, তাহলে YX 0 0 কাটবে, YX বাই 10। এটা তাহলে সুদ বেরোলো। অর্থাৎ সুদ আসল কত হবে, সুদ আসল মানে সুদের সঙ্গে আসল যোগ করতে হবে। তাহলে সুদটা কত, YX বাই 10 প্লাস আসলটা কত 12y। তাহলে এটা হবে XY প্লাস 120y। ওকে, তাহলে তোমরা শূন্যস্থানে এইটা বসিয়ে দেবে। হলো, এই অংশটা শূন্যস্থানে যেটা বসাবে তাকে আমি বক্স করে দিচ্ছি। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, এই যে বলছি H2 5 সমান B/7 সমান C/8 হলে এইটার মান। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি A/5 সমান B/7 সমান C/8। এটা সমান নট ইকুয়াল টু, এটা সমান 0 ধরবো, সরি কে ধরবো, তা কে নট ইকুয়াল টু 0 লিখে দেবে। তাহলে অতএব এ সমান কত হবে 5K, বি সমান কত হবে 7K, আর সি সমান 8K। চলো এবারে বার করতে হবে কি, অতএব A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এর মান বার করতে হবে। এর মান কত 5K, বির মান কত 7K, সির মান কত 8K বাই এর মান 5K। হলো, এবার এগুলো যোগ করো, যোগ করলে হবে 20K। ওকে, যোগ করলে কত হবে 20K বাই 5K, কে কাটবে 5 4 20 সমান 4 অ্যান্সার। ওকে, তাহলে তোমরা শূন্যস্থানে এই 4টাকে বসিয়ে দেবে, যেটা শূন্যস্থানে বসাবে আমি বক্স করে দিচ্ছি। তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো বলছে বৃত্তস্থ সামান্তরিক হলো একটি ড্যাশ, এটা আয়তক্ষেত্র। ওকে, তোমরা আগে শিখেছো যে বৃত্তের মধ্যে যদি সামান্তরিক অঙ্কন করা যায় সেটা সবসময় আয়তক্ষেত্র হবে। হলো, তার পরের অঙ্কটা দেখো IV, এটা cos 0 গুণ করে cos 90 ডিগ্রি। হলো, আচ্ছা cos 0-র মান 1, হলো cos 90-র মান কিন্তু হচ্ছে 0। তাহলে যেহেতু গুণ আছে সব, মানে কি 0-র সঙ্গে যাকেই গুণ করি কেন সেটা কিন্তু 0 হবে। তাহলে এই অঙ্কটাও 0 অ্যান্সার হবে। ওকে, তাহলে এটা আয়তক্ষেত্র হবে, এটা 0 হবে।
তারপরে দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, আমি একটা ধরো অর্ধগোলক ধরো করছি, দেখো। আচ্ছা, পরপর উত্তরগুলো আমি একটু লিখে নিই। 3-এর দাগে উত্তরটা কত বললাম? আয়তক্ষেত্র। তারপরে 4-এর দাগে কত বললাম? 0 হবে। ওকে, দেখো এই 5-এর দাগে একটা আমি নিরেট অর্ধগোলক আঁকছি, দেখো। তাহলে সমতলের সংখ্যা এইটা একটা, আর বক্রতল একটা, তাহলে এটা কত উত্তর হবে? 1টি। এটা কি সমতল হলো, আর এইটা বক্রতল, তাহলে সমতল একটা, বক্রতল একটা। চলো তারপরে VI দাগে যাচ্ছি, দেখো। VI দাগে দেখো এই যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে, আর FI XI দেওয়া আছে, হলো। আর FI দেওয়া আছে, কে এর মান বার করতে বলছে। তাহলে দেখো এখন এই পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে, হলো পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্রটা আমি লিখি। তো পরিসংখ্যা বিভাজনের গড় কত দেওয়া আছে? 8.1। আচ্ছা, এই পরিসংখ্যা বিভাজনের গড়ের সূত্রটা হচ্ছে FI XI বাই FI, তাহলে সমান, তাহলে এইটা 8.1। আর FI XI এর মান দেওয়া আছে 132 প্লাস 5K, আর FI এর মান কিন্তু দেওয়া আছে 20। 8.1 দশমিক তুলে দিলে নিচে শূন্য হবে, তার 10 2 20 হলো। 132 প্লাস 5K, 2 গুণ হলে 2 কে 2 আর 2 16, 162। তাহলে 5K সমান কত হবে? 162। এটা এদিকে এলে 132। ওকে, তাহলে এটা হচ্ছে 30 হবে। তাহলে কে সমান কত হবে? 30/5 6 30। তাহলে কে এর মান কত হবে? 6। ওকে, তাহলে এটাকে তোমরা শূন্যস্থানের মধ্যে লিখবে। ওকে, আর ভির দাগে তো এইটাকে লিখবে, VI কে এইটা লিখবে, আর 3টে I কে এইটা লিখবে। আমরা তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 3-এর দাগে কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ। তার মানে কি, অমলের মূলধনটা আগে ধরবো, তারপরে কমলের মূলধন হচ্ছে পাওয়া যাবে। তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত দিয়েছে 2:3। আচ্ছা, তাহলে সত্য না মিথ্যা দেখাতে হবে। তাহলে আমরা কি করব? ধরি, কারটা ধরবো? অমলের। অমলের মূলধন কত? X টাকা, তাই তো। অতএব কমলের মূলধন কত বলছে? অমলের এর মানে গুণ, অমলের 1.5 গুণ, 1.5 মানে 3/2, তাহলে 3x/2। ওকে, আমরা এখান থেকে কি শিখেছি? আগের ভিডিওতেও বলেছি, আমি দেখবে যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত কিন্তু সমান হবে। আচ্ছা, তাহলে এদের মূলধনের অনুপাতটা বার করি। মূলধনের অনুপাত কত? x/, কমল ও, আচ্ছা কমল ও অমল, তাই না? আগে কিন্তু কমল হবে। এই ছোটোখাটো মিস্টেকগুলো কিন্তু তোমরা পরীক্ষা হলে খুব সাবধানে থাকবে। আচ্ছা, হলো এইটা, x তো কেটে যাবে, 3/2:1, তার 3/2 মানে কত? 3:2। ওকে, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে হচ্ছে লাভ্যাংশ বন্টনের অনুপাত 2:3, তাহলে এটা সমান নয়, তাই না? অতএব এটা কী হবে? মিথ্যা। এটা সমান তোমরা এখানে ওই যে 2:3 লিখতে পারো, 2:3 এরকম করে দিয়ে এগুলো বা করে দেবে। যদিও তোমরা তো শর্ট প্রশ্ন তো ভেঙে করবে না,
2:3 এটা সমান নয়, যার জন্য তোমরা এই মিথ্যা কথাটা লিখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের অঙ্কটা দেখো যে √75 এবং √147 সদৃশ্যকরণী কিনা আমি দেখে নিই। 75 নাকি, তা 25 3 75, মানে 5 × 5 × 3, এটা কি হবে 5√3। আর আরেকটা কথা হচ্ছে 147, তাই তো, 21 সাথে 147 হয়, তার মানে 7 3 21, 7 মানে 7√3। আচ্ছা, এটা কিন্তু এই দুটো কিন্তু সদৃশ্যকরণী। কেন? এই যে এরও √3 আছে, এরও √3 আছে, দুটোতে যদি রুট সংখ্যা একই থাকে তাহলে সেটা সদৃশ্য হয়। তাহলে এটা কি হবে? সত্য। ওকে, তারপরে অঙ্কে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2। পাইয়ের মানে 180, 180কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 30। তাহলে sin 30, এটা sin 60, এটা sin 90। তো দেখো আমি তুলে নিয়েছি। তাহলে এটা কত? তাহলে sin 30 ডিগ্রি। এটা কত? sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি। sin 30 মান কত? হাফ। sin 60 মান কত? √3/2। sin 90 মান কত? 1। তা এটা যদি যোগ করা যায়, 1 + √3 এইটা। আচ্ছা, 1 + √3 মান কত? 1.732/2 হলো। এটাকে যদি যোগ করি 2.732/2, এটাকে কি কাটাকাটি করলে হবে 1.366 হলো। তাহলে এইটা এর থেকে বড়, তাহলে এটা সত্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন, 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তাহলে কি 9 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বাই 3 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন, তাই না? করলে সংখ্যাটা পাওয়া যাবে। আয়তনের সূত্র কি? বাহু কিউ। তাহলে আমরা এটাকে কি করতে পারি যে 9 কিউ বাই 3 কিউ, যেহেতু শর্ট প্রশ্ন আছে তো এটা কি 9 × 9 × 9 লিখলাম। এটাকে 3 × 3 × 3, 3 3 9, 3 3 কাটলো, আবার 3 3 9, তাহলে দেখো 27টি হচ্ছে। তার মানে কি সত্য। তারপরের প্রশ্নে যাচ্ছি। ধরো তারপরে 3-এর শেষ অঙ্কটা, কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। এটা কিন্তু মিথ্যা। যতগুলি তথ্য দেওয়া থাকবে সেইগুলোর মধ্যেই যে মধ্যমা হতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো পয়েন্ট, দশমিক সংখ্যায়ও বার হয়। ওকে, তাহলে এটা মিথ্যা। দেখো আমি ভিআই দাগেটা মিথ্যা লিখে দিয়েছি। তারপরে আমরা যাব 4-এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলো। 4-এর দাগের একদম প্রথমটা দেখো। 4-এর দাগের একদম প্রথম অঙ্কটা দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয় তা নির্ণয় করো। মানে সুদ দেওয়া আছে। ওকে, তাহলে সুদের সূত্র লেখো। সুদ I = কত? PTR/100। এটা যেহেতু 2 নম্বরে, একটু তোমাদের লিখে লিখে করতে হবে। হলো, তাই সুদের মান কত দেওয়া আছে গো? 1। পির মান কত? পি তো বার করতে হবে। টিটা মাসিক সুদ। ওকে, মাসিক মানে 1 মাস সমান কত বছর? 1/12 বছর। আর আরটা দেওয়া আছে 5/100। কোনাকুনি গুণ করো, তাহলে 100 সমান 5p/12। ওকে, তাহলে এদিকে 100 × 12 সমান 5p করলাম। তারপরে কী হবে? 100 × 12/5টা আসবে এদিকে p, তাহলে 5 20, তাহলে
পির মান কত 20 আর 12 মানে 240, তাহলে নির্ণেয় আসল কত হবে 240 টাকা। 2 নম্বর আছে, অতএব কিন্তু তোমরা লিখবে সবসময়। দেখো তার পরের প্রশ্ন যে R% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হবে, তাহলে মূলধনটা জানি না পি, তাহলে সেটা 2p হবে কখন 8 বছরে, তাহলে কি 8 বছরের সবৃদ্ধি মূল সমান 2p, তাই তো। এইটা আপাতত করছি, দেখো ধরি আসল সমান কত টাকা হবে গো, আসল সমান পি টাকা হলো। তাহলে শর্তানুযায়ী এটা 2p মানে আসলটা দ্বিগুণ হলো কত 8 বছরে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n 8, তাই তো। মূলধনটা দ্বিগুণ হলো, সেই পরিমাণটা কত 8 বছরের সবৃদ্ধি মূল যা হবে, আর সেইটা হচ্ছে বলেছে প্রশ্নে 2p হবে। ওকে, আচ্ছা এখানে পি কেটে গেল, তাহলে 2 সমান দাঁড়ালো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। আবার প্রশ্নে বলছে কি কত বছরে 4 গুণ হবে, তা ধরি টি বছরে 4 গুণ হবে, তখন শর্তানুযায়ী কী হবে 4 গুণ মানে 4p হবে, আসলটা তো 4 গুণ হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, তাই তো। টি বছরে তো বলেছে, তাহলে টি বছরের সবৃদ্ধি মূল ওইটা যা, আর 4 গুণ 4p, একটু ভাববে সহজ লাগবে। পি কেটে গেল। ওকে, তাহলে এইটাকে আমরা এই 4টাকে কি লিখতে পারি 2 স্কোয়ার সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। আর এই 2 এর মানটা কিন্তু এখানে আছে, তাহলে 2 এর মানটা হচ্ছে বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইন্টু 2 নাকি, তো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। দেখো ভেতরে দুটো একই, তাহলে উড়ে যাবে, তাহলে যে 2 দেখা যাচ্ছে না, তাহলে টি সমান 16, তাহলে অতএব টি সমান 16 হলো। তাহলে কত বছরে 4 গুণ হবে 16 বছরে, তাই তো। তাহলে অতএব 16 বছরে দু নম্বর প্রশ্নে সাবধান থাকবে, অতএব লিখে দিয়ে আসবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি, অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক। তারপরের প্রশ্নে দেখো এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত। দেখো সমীকরণটা আমি লিখে নিয়েছি। বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এর এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে এ পাশে আনো মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, দেখো কেমন করছি, মাইনাস 2kx মাইনাস প্লাস কে সমান 0, এক্স স্কোয়ার মাইনাস কে কমন নাও, তাহলে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। এবার দেখো আলফা প্লাস বিটা, এবারে তুমি দেখো আলফা প্লাস বিটা বার করো, মাইনাস কত বি বাই এ, বিটা কত, এইটা কিন্তু হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি সমান কিন্তু 0 দিয়েছে, তাই না। তাহলে এইটা
সমান 0। তাহলে বি বাই এটা কত, বিটা কত, মাইনাস 1 প্লাস 2k হলো। বি বাই এ তো কিছু নেই, মানে 1। আচ্ছা, এটা বি হলো, এইটা সমান 0। এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2k সমান 0। অতএব 2k সমান -1, k সমান, যারা দেখতে পেলে না একটু দেখে নাও, k সমান -1/2 হলো। আশা করি তোমরা বুঝতে পারছো, তবু যারা দেখতে পাওনি তাদের জন্য একবার বলে দিচ্ছি। দেখো বীজদ্বয়ের সমষ্টি 0 দিয়েছে, তাহলে মাইনাস বি বাই এ, তাই তো। এখানে বিটা কত, এই যে এটা, তাই না। তাহলে মাইনাস এইটা, তাহলে মাইনাস এইটা, এটা হচ্ছে 1, কিছু না মানে 1, আর সূত্রে মাইনাস ছিল এটা। এটা সমান 0। এটাকে ক্যালকুলেশন করতে কের মান বেরিয়েছে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই অতএবটা লিখছিলাম না, লিখে দিলাম, তোমরাও লিখে লিখে করবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে হয় না। আর লিখে লিখে প্র্যাকটিস করলে সেই প্র্যাকটিসটাই কিন্তু পরীক্ষা হলে প্রতিফলিত হয়। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, এই যে a প্লাস 1/b সমান 1 আর b প্লাস 1/c সমান 1, এইটার মান কত হবে। হ্যাঁ, এটা কিন্তু এইটা সমান 1 কত, এটা কি প্রশ্ন হয়, এইটা সমান কত হলো, এইটা সমান কত। দেখো আমি এই দুটো থেকে b এর মান তোমরা বার করবে, আর তাহলে দুটো b এর মান সমান করে দেবে। ওকে, দেখো আমি প্রশ্নটা তুলেছি, তাহলে এখানে তাহলে কি লিখবো, 1/b সমান 1 মাইনাস a। একে যদি দুজনকে যদি উল্টে দিই, তাহলে বির মান হচ্ছে পাওয়া যাবে। ক্লিয়ার। আবার একইভাবে দেখো আরেকটা সমীকরণ কি দেওয়া আছে, বি প্লাস 1/c, বি প্লাস 1/c সমান 1। তাহলে বি সমান কত হবে, 1 মাইনাস কত হবে, 1/c, এটাকে 1 করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই বি দুটোর, এটাও বির মান, এটাও বির মান, তাহলে কি লিখতে পারি, অতএব এইটা সমান এইটা, 1/1 মাইনাস সি সমান 1 মাইনাস 1/c। দেখো এটাকে আমরা এরকম করতে পারি, 1/1 মাইনাস সি, এটা সি। ওকে, এবারে কোনাকুনি যদি গুণ করে নিই, দেখো এটা তাহলে সি হবে -1, এটা মাইনাস, আচ্ছা এটা কিন্তু এ ছিল, এটা এ ছিল, হলো মিস্টেক, এটা এ। ওকে, তাহলে এর সঙ্গে তাহলে সি, তারপরে -1, তারপরে মাইনাস এসি, তারপরে প্লাস এ, আর এটা কোনাকুনি গুণ করলে সি হবে। তাহলে দেখো, তাহলে আমাদের সি -1 মাইনাস এসি প্লাস এ, এখান থেকে আমরা কী করব, দেখো সি সি কাটবে। ওকে, আচ্ছা তাহলে এর মানটা তাহলে কত হবে, এখানে বলো, এর মানটা হবে এসি প্লাস 1 হবে, তাই না, এসি প্লাস 1 হবে। আচ্ছা উভয় পক্ষকে যদি আমি এ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1/a সমান এ দিয়ে ভাগ করলে এটা কি হবে, তাহলে সি হবে প্লাস 1/a। এই দেখো এটার মান কিন্তু সি প্লাস 1/a এর মান কিন্তু বার করতে বলেছিল প্রশ্নে, দেখো সি প্লাস 1/a চলে এসছে, তাই তো। তাহলে অতএব সি প্লাস 1/a সমান কত হবে, 1/a। ওকে, সরি একটু মিস্টেক, এখানে উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলে 1ই হয়, হলো এটা 1 হবে। তাহলে সি প্লাস 1/a এর মান 1, দেখলে ছোটোখাটো ভুল কিন্তু হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে করবে। ওকে, তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। তারপরে দেখো এই ভির দাগের অঙ্কটা, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য 12 সেমি। এটা কিন্তু রিপিট অঙ্ক। 264 পেজে দেখবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দেখো যে 264 পেজের
4-এর ভিআই দাগেরটা দেখে নেবে তোমরা, আমার 264 পেজের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখে নেবে। তারপরের প্রশ্নটা যাচ্ছি, দেখো ভিআই বলছে 16 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। বলছে 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে, দেখো আমি তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কত বলছে, কেন্দ্র থেকে 17 সেমি দূরে, হলো 17 সেমি দূরে, তাহলে এইটা হবে 17, হলো 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক মানে এইটা। ওকে, এটা স্পর্শক। আচ্ছা এইটা তাহলে আমরা জানি। ওকে, যেহেতু আচ্ছা ও এটা এ বি নাম দিলাম, এটা যেহেতু চিহ্ন, ওকে, যেহেতু এটা নয়, যেহেতু ব্যাস কত বলেছে 16 সেমি, অতএব ব্যাসার্ধ 16/2 সমান 8 সেমি। ওকে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এ বি বার করতে বলছে, হলো এ বি বার করতে বলছে। আচ্ছা ব্যাসার্ধ তাহলে 8, মানে এইটা হচ্ছে 8 হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এ ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার। এটা নয়, এটা হলো এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান, সরি, এ ও স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার। ওকে, এ ও কত 8 স্কোয়ার, এ বি কত, এ বি আমরা জানি না, বার করতে হবে। আর ও বি কত, ও বি 17 স্কোয়ার, হলো। তাহলে এ বি স্কোয়ার সমান কত, 17 স্কোয়ার কত 289, এটা এদিকে আসবে -64, তাহলে এইটা হবে 225। তাহলে এ বি সমান কত হবে √225 সমান, তোমরা ভেঙে ভেঙে করতে পারো যেহেতু 2 নম্বর আছে, তাহলে 15, হলো। তাহলে অতএব কী লিখব, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অতএব ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকটা কত এ বি, স্পর্শকের দৈর্ঘ্য এ বি সমান কত 15 সেমি। ওকে, তার 15 সেমি। তারপরের প্রশ্নে যাচ্ছি, দেখো আমরা তার পরের প্রশ্ন করব, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এ বি সি 120 ডিগ্রি, হলো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 হলে এ বি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা কোণ এ বি সি 120 ডিগ্রি, তাহলে ছবিটা কেমন হবে, দেখো আমরা একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা কোণ এ বি সি, হলো, তাহলে এটা বি, এ বি সি, তাহলে এটা একটু বেঁকে গেল, হলো। এটা তাহলে 120 ডিগ্রি, তাহলে কেন্দ্র ও। ওকে, দেখো এটা তো 120 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা যদি এইটা তো 5, তাই তো প্রশ্ন, হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 দেওয়া আছে, এটাও তাহলে আমরা যোগ করে দিতে পারি। তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তার মানে
হলো। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তো এটা তাহলে এটা প্রবৃদ্ধ কোণ, এখানে ও নাম দিয়ে দাও, কোণ এ ও সি সমান, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এইটা এর দ্বিগুণ হবে, 2 ইন্টু 120 ডিগ্রি, তাই না? তাহলে এটা হবে 240 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ ও সি সমান, এ ও সি মানে শুধু এই কোণটা আমরা বার করব, হলো, এই কোণটা আমরা বার করব, সেটা কি হবে দেখো, এই যে পুরোটা, এইটা পুরোটা তো 360 ডিগ্রি, তাহলে এইটা যদি আমরা পেয়ে যাই এ ও সি, হ্যাঁ এ ও সি তো 240 পেয়েছি, তাহলে পুরোটা তো 360, মানে এ ও সি এইটা হলো, এইটা 240, তাহলে আমরা 360 থেকে 240 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দাঁড়াবে কত, 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এইটা কিন্তু 120 ডিগ্রি পেয়ে যাচ্ছি এই কোণটা। ওকে, দেখো আবার যেটা দেখছি, এইটা এই বাহুটা আর এই বাহুটা ভালো করে কিন্তু বুঝবে, এই দুটো বাহু কিন্তু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, সমান হলে কি এই কোণ আর এই কোণ সমান হবে হিসেব মতো নাকি? তাহলে লেখো, যেহেতু বিসি সমান এ বি, তাহলে অতএব কোণ বিএসি সমান বিসিএ সমান কত হবে, 180 থেকে 120 বাদ দেবে বাই 2 নাকি? তাহলে 60/2 সমান 30 ডিগ্রি। আবার এটা এও সমান ওসি, তাই তো, এও সমান ওসি, অতএব তাহলে কি হবে, ও এসি, কোণ ও এসি সমান ওসিএ হবে, তাই তো? তাহলে এদের মানগুলো তাহলে হচ্ছে কত হবে, এইটা কত, মানে এ ও সিটা হচ্ছে 240, তাহলে দেখো টোটাল এ ও সি প্রবৃদ্ধ 240, আর এই ভেতরটা এ ও সি এটা হচ্ছে 120, তাহলে কি টোটাল 180 থেকে 120 ডিগ্রি বাদ দেবো বাই 2, তাই তো? এটাও তাহলে সেম হবে, 60/2 সমান 30 ডিগ্রি। ওকে, এবারে আমরা তাহলে কি পেলাম, যে দুটো, অতএব দুটো ত্রিভুজই সর্বসম, তাই তো? অতএব তাহলে দুটো ত্রিভুজই সর্বসম, তাহলে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ এ বি সি, তাই তো? এটা হচ্ছে লিখতে পারি। তাহলে যেহেতু সর্বসম, তাহলে অতএব লিখতে পারি ও এ সমান এ বি, হলো। তাহলে এ বির মানটা কত, 5 সেমি, হলো। তাহলে অতএব এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তোমরা বারবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি।
তারপরে দেখো এই যে 8-এর দাগে ট্যান থিটার মান 4/3 সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে বলছে। আচ্ছা ট্যান থিটার মান 4/3। আচ্ছা আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, হলো, তাহলে লম্ব 4K, এটা 3K। তাহলে অতএব অতিভুজটা কত হবে? অতিভুজটা কত হবে? রুট ওভার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 4K হোল স্কোয়ার প্লাস 3K হোল স্কোয়ার সমান 16K স্কোয়ার। হ্যাঁ দেখা যায়নি ছবিটা, একটু তোমাদের মিস্টেক হয়েছে। দেখো আবার প্রথম থেকে বলে দিচ্ছি, আমি এই সমকোণী একটা ত্রিভুজ এঁকেছি, ওকে, ও এ বি নাম দিয়েছি। যেহেতু ট্যান থিটা মানে লম্ববাই ভূমি, তাহলে 4K ধরেছি, এটা 3K ধরেছি, তাহলে অতিভুজ সমান কী হবে? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে লিখেছি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা 16 স্কোয়ার প্লাস এটা কী হবে? 16K স্কোয়ার, এটা প্লাস 9K স্কোয়ার, তাহলে টোটাল কত হবে? 25K স্কোয়ার সমান কত হবে এটা? তাহলে এটা 5K। তাহলে অতএব দেখো, অতএব সাইন থিটা প্লাস কস থিটা হলো। তাহলে সাইন থিটা সমান কী লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে 4K বাই 5K, তাই তো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তো তাহলে 4K বাই 5K প্লাস কস থিটা সমান কী লিখতে পারি? 3K বাই 5K মানে ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, তাহলে 3K বাই 5K। একে যোগ করো, 5K মানে কি 4K প্লাস 3K সমান কী হবে? 7K বাই 5K, কে কাটবে, তাহলে 7/5 হলো। এটাই অ্যান্সার, ওকে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এই যে এটা 732 মিনিটকে ডিগ্রি ও মিনিটে প্রকাশ করো। একে 60 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, ওকে। তাহলে 732 মিনিট, দেখো একে আমি 732/60, ওকে। 732 60 দিয়ে ভাগ করছি, 60 একে 60, মিনিট ছিল মানে এটা মিনিট থাকবে, এটা ডিগ্রি হলো। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তাহলে কত দাঁড়াচ্ছে বলো দেখি? এটা 12 ডিগ্রি 12 মিনিট, ওকে। এটাই উত্তর। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এক্সে দাগে একটি লম্ববৃত্তাকার চঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, আমরা এক্সের দাগেরটা করব। দেখো তাহলে শঙ্কুর আয়তনটা আগে লিখি, হলো শঙ্কুর আয়তনটা কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো। এবারে উচ্চতা দ্বিগুণ করা হলে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো এইটা। তাহলে সমান তাহলে কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো। তাহলে শঙ্কুর আয়তন এইটা, উচ্চতাটা দ্বিগুণ করা হলে
শঙ্কুর আয়তন হবে এইটা, তাহলে কত, এইটা ছিল এইটা হয়েছে, তাহলে বেড়েছে, অতএব বৃদ্ধি কত, বৃদ্ধি কত হচ্ছে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস এইটা 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কি কত দাঁড়াবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে দুটো 1/3 পাই আর স্কোয়ার এইচ থেকে একটা 1/3 পাই আর স্কোয়ার এইচ বাদ দিলে একটা 1/3 পাই আর স্কোয়ার এইচ থাকে। অতএব শতকরা বৃদ্ধি ওকে, আগে ছিল কত এইটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, বেড়েছে কোনটা, এইটা যেটা বেড়েছে বা কমেছে সেটা ওপরে বসবে, আর প্রথমে যেইটা ছিল সেটা সবসময় নিচে বসবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, এটা কেটে যাবে, তাহলে শতকরা বৃদ্ধিটা কত হবে, দেখো এটা কেটে দিলাম, তাহলে শতকরা বৃদ্ধিটা 100%। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। হলো, তারপরের শেষ প্রশ্নে যাচ্ছি, না শেষ প্রশ্ন না, এক্সাইয়ের দাগে তারপরের প্রশ্ন দেখো, বলছে চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে আয়তন কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমি যদি একদম প্রথমে করি, দেখো একটু লিখেই করছি, চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আয়তন সমান কত পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এবারে কি করব না, ব্যাসার্ধটা 50% কমালে আর উচ্চতাটা 50% বৃদ্ধি করলে, ওকে। দেখো তারপরে কি লিখবো না, এখন ব্যাসার্ধ 50% কমালে ব্যাসার্ধ হবে কত, কমাবো মানে বিয়োগ করব, ব্যাসার্ধ ছিল কত আর মাইনাস আর এর 50% মানে 50/100। ওকে, তাহলে কি দাঁড়াবে এটা আর মাইনাস 50 2 r/2 মানে r/2 একক হলো। আবার উচ্চতা 50% বাড়ালে উচ্চতা তাহলে হবে কত, তাহলে এইচ ছিল, উচ্চতা তো এইচ ছিল, তাহলে এইচের সঙ্গে বাড়াবো মানে যোগ হবে কত আরও 50% কার, মানে এইচ এর 50% মানে 50/100, ডাইরেক্ট লিখে দাও, এটা কিছু না। তাহলে 50 2 100 মানে এইচ প্লাস h/2 মানে 3h/2, একক। অতএব এখন আয়তন আয়তনটা তাহলে কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার, আরটা কত r/2 হোল স্কোয়ার, এইচটা কত 3h/2, তাহলে কত হবে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2। দেখো পাই আরটা কত r/2 বেরিয়েছে তো, আরটা এই যে দেখো r/2,
তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ, এই যে এইটা, তাহলে পাই আর স্কোয়ার এইচ হলো ইন্টু 3/8 থাকছে হলো। তাহলে আগে ছিল কত, আগে একদম প্রথমে ছিল দেখো আয়তন এইটা ছিল, আর উচ্চতা ব্যাসার্ধ কমাতে আর উচ্চতা বাড়াতে আয়তন হলো এইটা হলো। তাহলে আয়তনটা কি কমলো, তাহলে কত কমলো, তাহলে বিয়োগ করতে হবে। অতএব আয়তন কমলো কত, পাই আর স্কোয়ার এইচ ছিল মাইনাস এখন এইটা হলো হলো। তাহলে এটা 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ সমান কত, 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। আয়তন কমলো, এবারে শতকরা কমলো, মানে হার মানে শতকরা কমলো, শতকরা কমলো কত, আগে যেটা ছিল সেটাকে নিচে লিখতে হয় বলেছিলাম, পাই আর স্কোয়ার এইচ, আজ যত কমলো বা বাড়লো সেটাকে উপরে লিখতে হয়, 5/8 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। আচ্ছা, পাই আর স্কোয়ার এইচ কাটলো, তাহলে কত থাকলো, 5/8 ইন্টু 100 মানে 4×2 8, 4×2 4×5 20, 125/2 মানে তাহলে 62.1/2%। ওকে, তারপর আমরা শেষ অঙ্কে যাচ্ছি। দেখো এই যে এক্স দুটো আই দাগে হয়, যে ইউআই এর মান দেওয়া আছে, এফ আই ইউ এর মান দেওয়া আছে, আর সামেশন এফ আই এর মান দেওয়া আছে, এক্স বারের মান বার করতে বলছে। দেখো এক্স বারের সূত্রটা কী গো, এক্স বারের সূত্রটা কি, এক্স বার সমান এ প্লাস সামেশান এফ আই ইউআই সামেশান এফ আই ইন্টু এইচ। ওকে, আচ্ছা প্রশ্নে দেওয়া আছে, দেখো যেহেতু ইউআই সমান এক্স আই মাইনাস 25/10 হলো, এইটা কিন্তু হচ্ছে, এই 25টা কিন্তু হচ্ছে, এইটা এইচ আর এটা কিন্তু এ, এটা মাথায় রাখবে। তাহলে এটা কত, 25 প্লাস সামেশন এফ আই ইউআই এর মান দেওয়া আছে 20, সামেশন এফ আই এর মান দেওয়া আছে 100 ইন্টু এটা 10, 25, আচ্ছা 25 100, 5×2 10, মানে কত হবে 27। ওকে, কমপ্লিট। তোমরা লিখে দিতে পারো, যেহেতু 2 নম্বর আছে, যেহেতু সামেশান এফ আই ইউআই সমান 20, সামেশান এফ আই সমান 10। ওকে, আপাতত স্কুলটা এখানেই কমপ্লিট হলো। তোমরা চেষ্টা করবে ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার, আমি চেষ্টা করব পরে ভিডিওগুলো তাড়াতাড়ি আনার। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো, তার জন্য বেল আইকনটা অন করে রাখো।